ভীষণ গরম, তা সত্ত্বেও আপনারা এখানে বসে আছেন, এর জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঊনকোটি জেলার অন্তর্গত বিভিন্ন যে প্রকল্পের উদ্বোধন এবং যে ভিত্তিপত্র স্থাপন অনুষ্ঠান একটু আগে আমরা সবাই মিলে করলাম। দরুগা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৈলাস শহর কিছু দাবি দেওয়া উনি রেখেছেন আপনাদের হয়ে। আমাদের এই বিষয়ে আমার নজরও রয়েছে। ট্রমা সেন্টার আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করবো, আগেও আমাদের ডিসিশন ছিল এবং ট্রমা সেন্টার এটা হবে, সমস্ত ডিস্ট্রিক্টেই হচ্ছে, প্রায় অনেক ডিস্ট্রিক্টে হয়ে গেছে। পরবর্তী সময়ে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্টে সেটা হবে কিছুদিনের মধ্যে, একটু ঊনকোটিতেও হবে, কাজে অসুবিধা নেই। আর বাকি যে হসপিটালের কথা, আসলে বাস্তবে যারা মাঠের সাথে যুক্ত তারাই কিন্তু বুঝতে পারে কোন জায়গায় কী সমস্যা। মাননীয় মন্ত্রী যে বিষয়টা বললেন, নিশ্চয়ই আমি এই বিষয়টা দেখবো এবং কীভাবে সেটাকে রেনোভেট করা যায়, আগের যে হসপিটালটা আছে সেগুলো আমরা দেখবো। এবং অন্যান্য যত উনি প্রায়ই আমাকে বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আসেন এবং আমি চেষ্টা করি যে এগুলো ওনার যে কথাগুলো কীভাবে রাখা যায়, এবং উনি আপনাদের অ্যাম্বাসেডার হয়ে উনি আমার কাছে রাখেন, ওনার নিজস্ব কিছু না, কিন্তু সেগুলো আমরা করি। আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন শ্রী অমলেন্দু দাস, অনারেবল সভাধিপতি ঊনকোটি জেলা পরিষদের, শ্রীমতী চপলা রানী। আমার মনে হয় ঊনকোটি জেলাবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন। এর আগেও আমি কয়েকবার এখানে এসেছি, আর যখনই আসি সবসময় দেখি ঐতিহাসিক শব্দটা আমার লাগাতে হয়, কারণ এত প্রকল্প এখানে ঊনকোটিতে, যেটা বললেন এর আগেও এখানে উপমুখ্যমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সত্যি এক এক সময় অবাক করি যে তারা কি করে গেছেন। অনেক কথা বলেন, বাড়িয়ে চালিয়ে অনেক কিছু কথাবার্তা বলেন, কিন্তু তারা যদি সত্যি সত্যি কাজগুলো প্রপারলি করতো তাহলে তো আমাদের পক্ষে অন্য কাজগুলো আরো ইজিলি করতে পারতাম। যেটা আমার মাননীয় মন্ত্রী একটু আগে বলার চেষ্টা করেছেন, এইসব হসপিটাল বা এইসব ঘরবাড়ি বানিয়েছেন, সরকারি বিল্ডিংগুলো বানিয়েছেন, সেখানে মানে কি বলবো, মানে নিজের আমি আগরতলা জিবি হসপিটালেও যাই, আর এখানেও আমি দেখেছি হসপিটালের কথা বলেছেন যে সেখানে হাওয়া বাতাস যাওয়ার কোনো সুবিধা নেই। মানে একটা হসপিটাল করতে গেলে কি কি লাগবে বা কোনো বিল্ডিং বানাতে গেলে কি কি তার প্রয়োজনীয়তা, তাদের সেই ধারণাই ছিল না, ধ্যান ধারণাই ছিল না। পয়সা আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, বানাও, আর সেই বানানোর বিষয়ে আপনারা সবাই জানেন, এবং এমন সব কাজ করে গেছেন যার জন্য আমাদের খুব অসুবিধা হয়। আজকে আমাদের সরকার যখন গঠন হয় 2018-তে 13,000 কোটি টাকা মতো প্রায় ওনারা আমাদের যে ঋণ আমাদের ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়েছে। এখনো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে যেসব আমাদের উপর যে আর্থিক যে বোঝা আমাদের উপর পড়ছে, সব টোটাল ওনাদের সমস্যা, আর সেগুলো এখন আমাদের সেই সমস্যা আমাদের নিরসন করতে হবে। সশস্ত্র আন্দোলন হবে, ভাবুন আপনারা, এটা তো কেই করার মতো কথা। এতদিন ধরে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কাজ করেছেন যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে মানে সেই বাংলাদেশ এবং অন্যান্য যেসব বিদেশে যে ধরনের রাজনীতি আমরা দেখছি, এখন এইগুলো তো ওনারাই উৎসাহ হিসেবে। তো আমি বলবো যে আমরা এখনো ভালোভাবে কাজ করছি, মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই দিকে কাজ করছি। আরেকটা বিষয়, কিছু মেয়ে লোককে এখন দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, এদের মাধ্যমে কুকথা কথা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, আমাদের যে সভ্যতা, সেই সভ্যতার বাইরে গিয়ে এইসব মহিলাদের আপনারা নিশ্চয়ই দেখেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে ব্যবহার করে কুকথা আর কথা পাগল হয়ে গেছে। কিভাবে নষ্ট করবে? এইভাবে হবে না। এটা 78 আর 79 সাল না। আর আমাদের উপরে যিনি আছেন, যিনি আমাদের গার্জিয়ান, এই দেশের গার্জিয়ান, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী।
এইসব সুবিধা করতে পারবেন না আপনারা। আমরা তো এখনো কিছু শুরু করিনি, তার আগে এত লাফাচ্ছেন কেন? এত লাফাবেন না, মুশকিলে পড়ে যাবেন। কারণ আমরা মানুষের কাছে আমরা দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করি। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, রাস্তা খারাপ, ভালো রাস্তাটা দেখা না, একটা খারাপ রাস্তা সেটাকে ফটো তুলে দেখা হয়েছে। আজকে কোনো জায়গায় কোনো কাজ করলে তো সমস্যা হবে। যে কাজ না করবে, আমি সার্জন, আমি যদি সার্জারি না করি তাহলে পেশেন্টের কোনো অবস্থায় তার কমপ্লিকেশনই হবে না। আমি এরকম আমার জীবনে অনেক সার্জনকে দেখেছি, কাজ না করেও সে আরামসে প্রফেসর হয়ে গেছে। দেখলাম কি দেখলাম, ক্লিন অ্যান্ড গ্রিন ঊনকোটি সূচনা, এটা ফ্রি এবং পোস্ট হয়ে গেলে কি সুন্দর হবে যাবে। পর্যটনের ক্ষেত্রে আমরা সারা ত্রিপুরাকে এবং যেভাবে সাজিয়েছি এবং পর্যটনকে নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে এবং ইন্টারন্যাশনালিও ত্রিপুরা সম্পর্কে মানুষ এখন জানতে পেরেছে। আপনারা এর মধ্যেও দেখেছেন যে এই যে প্রকল্পগুলো আজকে এখানে আমরা বললাম, তার মধ্যে প্রায় 45 করোড় 18,61,000 খরচ এখানে হচ্ছে। আমাদের যে আজকের এই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের যে উদ্বোধন এবং এই যে ভিত্তি প্রস্তুত স্থাপন হলো, তাতে করে আজকে ঊনকোটির যে উন্নয়ন, সেই উন্নয়নের যে অভিযাত্রা সেটা কিন্তু আরেকটা নতুন দিগন্ত মনে হয় উন্মোচিত হবে। এবং আমরা এটাই করবো, আমরা কাজ ছাড়া কিছু করবো না। নেগেটিভ মাইন্ড যারা আছে তাদের ঋণাত্মক যে চিন্তাধারা, তাদের উপর যদি আমরা ধনাত্মক চিন্তাধারা নিয়ে মানুষের কাছে আমরা যাবো। আমার মনে হয় এই কাজগুলো যখন হবে, সম্পূর্ণ কমপ্লিট হবে, তাহলে মানুষের যে জীবনযাত্রা সেখানে সহজ, নিরাপদ, স্বচ্ছন্দময় এবং উন্নত হবে। এবং শুধু এটা আমরা যদি করি, নেক্সট জেনারেশন আমরা যদি ভালোভাবে, ওনারা যদি ভালোভাবে কাজগুলো করে যেত, তাহলে নেক্সট আমাদের পক্ষে অনেক সুবিধা হবে। নেক্সট যে জেনারেশন আছে তাদের জন্য, তাদের পক্ষে অনেকটা শক্তিশালী একটা দেশ সেটা পাওয়া আজকে।